আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে যুদ্ধ। কেন যুদ্ধ আমাদের সমাজে সংঘটিত হয়? কেন পৃথিবীতে যুদ্ধ, এত যুদ্ধ বিগ্রহ বা মানুষের কেন এত মারামারি সংঘটিত হয়? আসলে যুদ্ধের অনেকগুলো ইফেক্ট আছে, অনেকগুলো প্রভাব রয়েছে। এটা আমাদেরকে যেমন কালচারালি, আমাদের সংস্কৃতিকে পরিবর্তন করে দেয়, আমাদের ইকোনমিক্যাল অবস্থা বা অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করে দেয়। এটা রিশেপ করে সিভিলাইজেশনকে, মানব সভ্যতাকে বিভিন্ন একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে নিয়ে যায়। অনেক চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয় গোটা দুনিয়াতে, অনেক মানুষের প্রাণহানি ঘটে, অনেক কিছু সংঘটিত হয়। আসলে যুদ্ধের অনেকগুলি নেগেটিভ দিক রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুইটি পজিটিভ দিকের কথা উল্লেখ করেছেন, যে দুইটি বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে। হয়তো আমাদের ধারণাটাকেই পাল্টে দেবে যে যুদ্ধ কেন সংঘটিত হয়। চলুন আমরা পবিত্র কোরআন থেকে দেখে নেই যে অনেকগুলি অনেক নেগেটিভ বা অনেক বিষয় থাকার পরেও আল্লাহ তাআলা দুইটি পজিটিভ বিষয় বলেছেন যুদ্ধের। সেই দুইটি বিষয় আমরা পবিত্র কোরআন থেকে জেনে নেব। প্রথমেই চলে যাব সূরা আল বাকারা ২ নম্বর সূরা ২৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, فهزمهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। আর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করলো এবং দাউদ জালুদকে হত্যা করলো। আর আল্লাহ দাউদকে রাজত্ব প্রজ্ঞা দান করলেন এবং তাকে যা ইচ্ছা শিক্ষা দিলেন। আর আল্লাহ যদি মানুষের কতককে কতক দ্বারা প্রতিহত না করতেন, তবে অবশ্যই জমিন ফাসাদপূর্ণ হয়ে যেত। কিন্তু আল্লাহ তো বিশ্ববাসীর উপর অনুগ্রহশীল। এখানে মূলত জালুত এবং তালুতের যুদ্ধের কথা বলা হয়েছে। আর দাউদ আলাহিসাল্লাম ছিলেন তালুতের দলের মুমিনদের দলভুক্ত হয়ে উনিও যুদ্ধে গিয়েছিলেন। লিডার ছিলেন তালুত, আমরা পূর্বের আয়াত থেকে জেনে নিয়েছি। আর জালুত ছিল অত্যন্ত শক্তিশালী এবং বড় দল, আর তালুত এবং তালুতের দল ছিল অত্যন্ত ছোট এবং ইমানদার দল। তো এখানে আল্লাহ তাআলা বললেন ফাহা জামুহুম বি ইজনিল্লাহি, অতবার তারা পরাজিত করলো, মানে তালুত পরাজিত করলো আল্লাহ তাআলার অনুমতি ক্রমে। ওয়া কতালা দাউদা জালুতা, ওয়া কতালা দাউদা জালুতা, এবং দাউদ জালুতকে হত্যা করলেন। ওয়া তাহুমুল্লাহুল মুলকা, আর আল্লাহ তাকে দিলেন রাজত্ব। ওয়াল হিকমা, প্রজ্ঞা। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশাউ, এবং তাকে শিক্ষা দিলেন যা কিছু তিনি চেয়েছেন। আল্লাহ তাআলা দাউদকে শিক্ষা দিলেন। ওয়ালাউলা, এখন আসেন প্রধান কারণটা এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা, যদি আল্লাহ প্রতিহত করতে না করতেন একদল মানুষকে, দাফুনাসা বাদহুম বিবাদ, একদলকে আরেক দ্বারা, লাফাসাদাতিল আরদু, পৃথিবী অবশ্যই পরিপূর্ণ হয়ে যেত ফাসাদে, পৃথিবী অবশ্যই পরিপূর্ণ হয়ে যেত ফাসাদে। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর অনুগ্রহশীল। সুতরাং আমরা একটি প্রধান কারণ জানলাম, যে আল্লাহ তাআলা যদি একদল মানুষকে দ্বারা আরেকদল মানুষকে প্রতিহত না করতেন, তাহলে গোটা পৃথিবী ফাসাদে পরিপূর্ণ হয়ে যেত। চলুন, এটা একটি কারণ। আরেকটি কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা হাজ ২২ নম্বর সূরা ৪০ নম্বর আয়াতে, الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। যাদেরকে তাদের নিজ বাড়িঘর থেকে অন্যায়ভাবে শুধু এ কারণে বের করে দেওয়া হয়েছে যে তারা বলে আল্লাহ আমাদের রব। আর আল্লাহ যদি মানব জাতির এক দলকে অপর দল দ্বারা দমন না করতেন, তবে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টানদের সন্ন্যাসীদের আশ্রম, গির্জা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ, যেখানে আল্লাহর নাম অধিক পরিমাণে স্মরণ করা হয়। আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে, নিশ্চয় আল্লাহ শক্তিমান পরাক্রমশালী। আমরা পূর্বে রাতে জেনে নিয়েছি যে সেখানে কেন আল্লাহ তাআলা যুদ্ধে একদল মানুষকে দ্বারা একদল মানুষকে প্রতিহত করেন, কারণ তাহলে যদি এটা না করতেন তাহলে পৃথিবী অবশ্যই ফাসাদে পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্ববাসী অনুগ্রহশীল, তাই আল্লাহ একদল মানুষকে দিয়ে আরেকদল মানুষকে প্রতিহত করেন বা পরাজিত করেন। আসুন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, যদি ওলাউলা দাফউল্লাহি, আর যদি আল্লাহ তাআলা ওলাউলা দাফউল্লাহি, যদি আল্লাহ তাআলা দাফউল্লাহিন নাসা বাদাহুম বিবাদ, কিছু মানুষ দ্বারা কিছু মানুষকে যদি প্রতিহত না করতেন, লাহুদ্দিমাত, তাহলে অবশ্যই বিধ্বস্ত হয়ে যেত। অবশ্যই খেয়াল করবেন, লাহুদ্দিমাত সওয়ামু, সংসার বিরাগীদের বা খ্রিস্টানদের উপাসনালয়, ও বিয়াউ, গির্জা, ও সলাওয়াতু, ইহুদিদের উপাসনালয়, ও মাসাজিদ, এবং মুসলমানদের মসজিদ,
ইউযকারা ফিহা ইসমুল্লাহি কাসীরা, যেখানে আল্লাহ তাআলার নাম অধিক পরিমাণে স্মরণ করা হয়। তাহলে এই সংসার বিরাগীদের উপাসনালয়, খ্রিস্টানদের গির্জা, ইহুদের সিনাগগ, মসজিদ, যেখানে আল্লাহ তাআলার অধিক নাম অধিক পরিমাণে, সবগুলোতেই ভিন্ন ভিন্ন শব্দে, ভিন্ন ধর্মের আকারে আল্লাহ তাআলার নাম অধিক পরিমাণে স্মরণ করে, এখানে আল্লাহ তাআলাই বললেন। আর এইগুলি ধ্বংস হয়ে যেত যদি আল্লাহ তাআলা এই যুদ্ধে একদল মানুষ একদলকে প্রতিহত না করতো। এটা অত্যন্ত একটা বড় কারণ। এখানে আমরা জানতে পারলাম যে এটাই হচ্ছে কারণ, যে যদি আল্লাহ তাআলা একদল মানুষকে আরেক দল মানুষকে দ্বারা পরাজিত না করতেন, প্রতিহত না করতেন, তাহলে এই সমস্ত উপাসনাগুলি পৃথিবী থেকে বিধ্বস্ত হয়ে যেত, যেখানে আল্লাহ তাআলার নাম অধিক পরিমাণে স্মরণ করা হয়। আর আল্লাহ তাআলা বললেন, আল্লাহ অবশ্যই সাহায্য করেন যে তাকে সাহায্য করে, নিশ্চয়ই আল্লাহ অবশ্যই শক্তিমান ও পরাক্রমশালী। আশা করি আপনারা এই নতুন দুটি বিষয় যুদ্ধ নিয়ে আপনাদেরকে আন্দোলিত করে দেবে, আপনাকে অনেক বেশি চিন্তিত করে দেবে, বা অনেক বেশি আপনাদেরকে জ্ঞানী করে দেবে এই বিষয়ে কেন যুদ্ধ সংঘটিত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।